রবিউল আউয়াল মাস চলতেছে। আলহামদুলিল্লাহ 2026 সালের আগস্ট মাস চলতেছে। এই আগস্ট মাসের 26 তারিখ বুধবার পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির শুভ আগমনের দিন, অত্যন্ত দামি দিন। অনেকে জানতে চেয়েছেন ঈদে মিলাদুন নবীর দিন আপনারা কোন নামাজ পড়বেন, কোন জিকিরগুলো করবেন, কোন তাসবিহ তাহলিল পড়বেন। আপনারা ঈদে মিলাদুন নবীর দিন রোজা রাখবেন, রোজার নিয়ত কি অনেকে জানতে চেয়েছেন। এই রবিউল আউয়াল মাসে আপনারা কয়টি রোজা রাখবেন, কত রাকাত নফল নামাজ পড়বেন, আপনি কোন তাসবিহ তাহলিল জিকির আজকার দুরূদ শরীফ তওবা ইস্তিগফার পড়বেন, আপনি কিভাবে এই পবিত্র রবিউল আউয়াল মাস কাটাবেন, আমি গুনাহগার সম্পূর্ণ নিয়ম কানুন বলে দেব। আশা করি আজকের এই আলোচনাটি শুরু থেকে শেষ পর্যন্ত শুনলে আপনার রবিউল আউয়াল মাসে আমল করতে পারবেন ইনশাআল্লাহ। আমার বিশ্বাস এই রবিউল আউয়াল মাসে যদি এভাবে আমল করতে পারেন আপনাদের তকদির ভাগ্য পরিবর্তন হবে। আপনি যা দোয়া করবেন আল্লাহর কাছে আল্লাহ দোয়া কবুল করবেন। আপনার হতাশা দুশ্চিন্তা দূর করে দিবেন, আপনার অভাব অনটন দূর করে দিবেন। রবিউল আউয়াল মাসের সম্মানে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ আগমনের সম্মানে। দয়ার নবী মায়ার নবী হচ্ছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা বলেন, বন্ধু আমি আপনাকে উভয় জাহানের, উভয় জগতের রহমত স্বরূপ, সকল সৃষ্টিগুলোর জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলের জন্য রহমত। এ রহমতের নবীর আগমনের মাস রবিউল আউয়াল মাস। সকল নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করেছেন। সকল নবী রাসূলদের মধ্য থেকে আল্লাহ তাআলা শুধুমাত্র হযরত ঈসা আলাইহিস সালামের দোয়া আল্লাহ তাআলা কবুল করেছেন। হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ আসমানে উঠিয়ে নিয়েছেন। কিয়ামতের আগে হযরত ঈসা আলাইহিস সালাম এই দুনিয়াতে অবতরণ করবেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হবেন। সুবহানাল্লাহ। আমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত, সেই রহমাতুল লিল আলামিন নবীজি শুভ আগমনের মাস রবিউল আউয়াল মাস। নবীজির শুভ আগমনে আসমান খুশি, জমিন খুশি, আসমানের তারকা খুশি, চাঁদ সূর্য চন্দ্র সব খুশি, আল্লাহ যত সৃষ্টিকুল আছে মাখলুকত আছে সবাই খুশি। কিন্তু একজন আফসোস করেছিল, কান্না করেছিল, শয়তান, ইবলিস শয়তান। সে চিৎকার করে কান্না করা শুরু করলো, সে অখুশি নবীজির শুভ আগমনে। তো আলহামদুলিল্লাহ আমরা নবীজিকে পেয়ে, নবীজি শুভ আগমনের মাস পেয়ে আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, আমরা খুশি আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। আল্লাহ তাআলা যে আমাদেরকে শ্রেষ্ঠ নবী দিয়েছেন, শ্রেষ্ঠ নবীর উম্মত বানিয়েছেন, আবারও বলতেছি আলহামদুলিল্লাহ। তো এখন আপনারা শুনেন, এই পবিত্র রবিউল আউয়াল মাসে আপনারা কয়টি রোজা রাখবেন, তারপরে বলে দেব কয় রাকাত নফল নামাজ পড়বেন, তারপরে আপনাদেরকে বলে দেব কি কি তাসবিহ তাহলিল জিকির আজকার করবেন, কোন দুরূদ শরীফগুলো পড়বেন, কোন দামি একটি দুরূদ পড়লে 1000 দিন পর্যন্ত অনবরত 70 জন ফেরেশতা নাকি লিখতে থাকবে, সে দুরূদটিও বলে দেবে ইনশাআল্লাহ। তো প্রথমে শুনেন, আপনি কয়টি রোজা রাখবেন এই পবিত্র রবিউল আউয়াল মাসে, সম্মানিত মাসে, এই নবীজি শুভ আগমনের মাসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রবিউল আউয়াল মাসের
প্রত্যেক সপ্তাহে সোমবার, বৃহস্পতিবার 2টি রোজা রাখতেন। নবীজি প্রত্যেক মাসেই রোজা রাখতেন। তো এই রবিউল আউয়াল মাসেও এই 2টি রোজা রাখতেন প্রতি সপ্তাহে, সোমবার, বৃহস্পতিবার। আমরাও চেষ্টা করব এই রবিউল আউয়াল মাস, যেহেতু নবীজি শুভ আগমনের মাস, সম্মানিত মাস, যে নবীজিকে সৃষ্টি না করলে কিছু সৃষ্টি হতো না। আমরা রহমতের নবী পেয়েছি, সেই নবীকে পেয়ে আমরা শুকরিয়া আনে আমরা সোমবার, বৃহস্পতিবার রোজা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সোমবার, বৃহস্পতিবার রোজা রাখতে দেখে সাহাবাইগণ জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি কেন সোমবার, বৃহস্পতিবার রোজা রাখেন? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবীরা শোনো, প্রতি সপ্তাহে সোমবার, বৃহস্পতিবার মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সকল বান্দাবান্দির আমলনামা উপস্থাপন করা হয়। আমি নবীজি চাই রোজা রাখা অবস্থায় আমার রব আল্লাহর কাছে আমার আমলনামা উপস্থাপন করা হোক। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবীরা শোনো, সোমবার দিনে আমি নবীজি এই দুনিয়ার মধ্যে তাশরিফ এনেছি, এজন্য আমি আল্লাহর শুকরিয়া নেই আমি প্রতি সপ্তাহে সোমবার রোজা রাখি। সুবহানাল্লাহ। তো আমরা 1 নম্বরে এই রবিউল আউয়াল মাসে সোমবার এবং বৃহস্পতিবার প্রতি সপ্তাহে রোজা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। রাখতেই হবে এমন বাধ্যবাধকতা নেই, এগুলো নফল রোজা, রাখলে সওয়াব আছে, না রাখলে কোনো গুনাহ নেই। তবে যেহেতু রবিউল আউয়াল মাস আমরা রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দিও, আমিন। 2 নম্বরে হচ্ছে এই রবিউল আউয়াল মাসের 13, 14, 15, 13 রবিউল আউয়াল, 14 রবিউল আউয়াল, 15 রবিউল আউয়াল, এই 3টি আয়ামে বীজের রোজা রাখার চেষ্টা করবেন। এই আয়ামে বীজের রোজা রাখার ফজিলত কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কেউ আয়ামে বীজের এই 3টি রোজা রাখে তাহলে 1 বছর লাগাতার নফল রোজা রাখার সওয়াব আল্লাহ তাআলা আমলনামার মধ্যে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। 1 বছর লাগাতার আপনি কি রোজা রাখতে পারবেন? 1 বছর লাগাতার নফল রোজা না রাখলেও আপনি সওয়াব পাচ্ছেন মাত্র 3টি রোজার বিনিময়ে। সুবহানাল্লাহ। তো এই রবিউল আউয়াল মাসের 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ আরবি তারিখ হিসেবে আপনি 3টি আয়ামে বীজের রোজা রাখবেন। নিয়ত করবেন কিভাবে? যে আমি আগামীকাল আয়ামে বীজের 1টি রোজা রাখার নিয়ত করলাম। যখন 2 নম্বর রোজা রাখার জন্য সেহরি খেতে উঠবেন তখন নিয়ত করবেন যে আমি আগামীকাল আয়ামে বীজের 2য় রোজা রাখার নিয়ত করলাম। যখন 3 নম্বর রোজা রাখার জন্য সেহরি খেতে উঠবেন তখন নিয়ত করবেন এভাবে যে আমি আগামীকাল আয়ামে বীজের 3 নম্বর রোজা রাখার নিয়ত করলাম। এভাবে আয়ামে বীজের রোজার নিয়ত করবেন। আপনি সারাদিন রোজা রাখবেন, জবানে হেফাজত করবেন, চোখের হেফাজত করবেন, গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করবেন। শুধু উপবাস থাকলেই রোজা আদায় হয় না, সর্ব অঙ্গ প্রত্যঙ্গকে গুনাহ থেকে হেফাজতের মাধ্যমেও রোজার হক আদায় হয়। যদি আপনি রোজা রাখলেন কিন্তু গুনাহ ছাড়লেন না তাহলে এই রোজাদার আল্লাহকে সন্তুষ্টি করতে পারবেন না। তো অবশ্যই রোজা রাখবেন আল্লাহকে সন্তুষ্টি করার জন্য। এমন কোনো কাজ করা যাবে না যে কাজ করলে আল্লাহ অসন্তুষ্টি হয়। আল্লাহ আমাদেরকে রোজার হক আদায় করার তৌফিক দান করুন, আমিন। তো ইংরেজি তারিখ হিসেবে আপনারা কত তারিখ থেকে আয়ামে বীজের রোজা রাখবেন? কোন 3 তারিখ 3টি রোজা রাখবেন শুনেন। আগস্ট মাসের 27 তারিখ, আগস্ট মাসের 27 তারিখ অর্থাৎ বৃহস্পতিবার আয়ামে বীজের 1টি রোজা। এই আগস্ট মাসের 28 তারিখ
আইমে বীজের দ্বিতীয় রোজা শুক্রবার, আর 3 নম্বর রোজা হচ্ছে আইমে বীজের এই আগস্ট মাসের 29 তারিখ শনিবার একটি রোজা। তো এই হচ্ছে আইমে বীজের 3টি রোজা রাখার তারিখ। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। 27 তারিখ, 28 তারিখ, 29 তারিখ বুধবার ঈদে মিলাদুন্নবীর দিন। আপনি বৃহস্পতিবার রাখবেন আইমে বীজের রোজা, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার। আশা করি সকলে বুঝতে পেরেছেন। আর ঈদে মিলাদুন্নবীর দিন আপনারা রোজা রাখবেন 25শে আগস্ট ভোররাতে, মঙ্গলবার ভোররাতে সেহরি খেয়ে, বুধবার 26শে আগস্ট আপনি ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপনি একটি নফল রোজা রাখবেন। তাহলে একটানা 4টি রোজা রাখলেই আইমে বীজের রোজাও পালন হবে, ঈদে মিলাদুন্নবীর রোজাও পালন হবে। আমরা যে রহমতের নবী পেয়েছি, এজন্য আল্লাহর শুকরিয়া আনে আমরা ঈদে মিলাদুন্নবী নবীজি শুভ আগমনের দিন আমরা রোজা রাখবো ইনশাআল্লাহ। তো আমি আবারও বলে দিচ্ছি, আপনারা বুধবার একটি রোজা, বৃহস্পতিবার একটি রোজা, শুক্রবার একটি রোজা, এরপরে শনিবার একটি রোজা, এই 4টি রোজা রাখলে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রোজাও আদায় হয়ে যাবে এবং আইমে বীজের রোজাও আদায় হয়ে যাবে। আলহামদুলিল্লাহ। প্রিয়দিনী ভাই বোনেরা, এভাবে আপনারা এই রবিউল আউয়াল মাসে রোজা রাখবেন। নির্দিষ্ট কোনো রোজা নেই, তবে এভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন, আমরাও রাখব ইনশাআল্লাহ। এখন আমরা জানব আমরা এই রবিউল আউয়াল মাসে কত রাকাত নফল নামাজ পড়ব। ঈদে মিলাদুন্নবীর দিন আমরা কত রাকাত নফল নামাজ পড়ব, কীভাবে নিয়ত করব, কোন সূরা দিয়ে পড়ব। এখন আমি গুনাহগার বলবো, আপনারা শুনেন মনোযোগ দিয়ে। এই পবিত্র রবিউল আউয়াল মাসের নির্দিষ্ট কোনো নফল রোজা নেই, নির্দিষ্ট কোনো নফল নামাজ নেই। হাদিসে বর্ণিত এই নফল নামাজগুলো পড়তে পারেন, যেহেতু এই মাস সম্মানিত মাস। আমার জন্য, আপনার জন্য, কার জন্য জানি এই রবিউল আউয়াল মাস নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ আগমনের মাস, শেষ মাস হয়ে যা বলা যায় না। তো আসুন আমরা এই মাসের হক আদায় করি নফল নামাজের মাধ্যমে। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ব, পাশাপাশি নফল নামাজ পড়ব। ফজরের নামাজ আদায় করার পর আমরা কিছুক্ষণ তাসবিহ তাহলিল আদায় করব, কোরআন তেলাওয়াত করব, দুরূদ শরীফ তবে ইস্তেগফার পড়ব। আর যখন সূর্য উদিত হবে, সূর্য উদিত হওয়ার পরে 10 মিনিট অথবা 15 মিনিট পরে আমরা 2 রাকাত ইশরাকের নফল নামাজ আদায় করব। 2 রাকাত ইশরাকের নামাজ আদায় করলে কি লাভ? আপনার আমল নামায় একটি হজ ও একটি উমরার সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। বলুন না সুবহানাল্লাহ। আমার বিশ্বাস যারা বুঝতে পেরেছেন এই 2 রাকাত ইশরাকের নামাজের এত ফজিলত, তারা এই নামাজ ছাড়বেন না ইনশাআল্লাহ। এই রবিউল আউয়াল মাসের হক আদায় করুন, নফল নামাজ পড়ুন। একটি হজ, একটি উমরা আদায় করতে লক্ষ লক্ষ টাকা দরকার, কিন্তু আপনি টাকা খরচ না করেও আপনি সওয়াব পাচ্ছেন। আমাদের যাদের সামর্থ্য নাই, আমাদের জন্য সুবর্ণ একটা সুযোগ রয়েছে। আল্লাহ আমাদের সবাইকে এই রবিউল আউয়াল মাসে ফজর নামাজের পরে, সূর্য উদিত হওয়ার পরে 2 রাকাত ইশরাকের নামাজ আদায় করা তৌফিক দান করুন, আমিন। নিয়ত করবেন কিভাবে? একেবারে সহজ। আপনি জায়নামাজে দাঁড়িয়ে আপনি নিয়ত করবেন কিবলামুখী হয়ে যে আমি আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য 2 রাকাত ইশরাকের নামাজ পড়ার জন্য নিয়ত করলাম, আল্লাহু আকবার। কোন সূরা দিয়ে পড়বেন? নির্দিষ্ট কোনো সূরা নেই, নির্দিষ্ট কোনো নিয়ম নেই, শুধু নিয়ত করবে হবে। আপনি নফল নামাজ পড়েন, এভাবে আদায় করে নেবেন। অনেকে সূরা ফাতিহার সাথে সূরা ইখলাস 3 বার করে পড়ে, পড়ুন, সমস্যা নাই। তবে নির্দিষ্ট কোনো সূরা নেই, আপনি যে কোনো সূরা দিয়ে পড়তে পারবেন। তবে নামাজ পড়তে হবে খুশু খুদুর সাথে, মনোযোগ সহকারে, তাড়াহুড়ো করা যাবে না। রুকু থেকে যখন উঠবেন সোজা হয়ে দাঁড়াতে হবে, 2 সেজদার মাঝখানে সোজা হয়ে বসতে হবে, এগুলো ওয়াজিব। আল্লাহ তাআলা আমাদেরকে ধীরস্থির সাথে, মনোযোগ সহকারে, খুশু খুদুর সাথে
2 রাকাত ইশরাকের নামাজ আদায় করা তৌফিক দান করুন, আমিন। 2 রাকাত এশাকের নামাজ আদায় করার পরে আপনি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ এ কমপক্ষে এই 4টি তাসবিহ 100 বার করে পড়বেন। তারপরে দুরূদ শরীফ পড়বেন, ইস্তিগফার পড়বেন, তারপরে মুনাজাত করবেন। তো আমরা এশাকের নামাজ আদায় করে হবে তাসবিহ তাহলিল তওবা ইস্তেগফার মুনাজাত করব ইনশাআল্লাহ। এখন আমরা জানব 2 নম্বরে আমরা কোন নফল নামাজ পড়ব। এটা হচ্ছে আওয়াবিনের নামাজ। মাগরিবের নামাজের পরে হাদিসে বর্ণিত 6 রাকাত, 2 রাকাত করে 6 রাকাত নফল নামাজ পড়বেন, আওয়াবিন নামাজ পড়বেন। পড়লে কী লাভ? যদি আমরা রবিউল আউয়াল মাসে এই 6 রাকাত আওয়াবিন নামাজ পড়ার অভ্যাস গড়ে তুলতে পারি, আমাদের কপাল খুলে যাবে। হাদিসের মধ্যে আছে 12 বৎসর লাগাতার নফল নামাজ পড়লে যে সওয়াব, এই 6 রাকাতের বিনিময়ে আল্লাহ সেই সওয়াব ওই বান্দা আমাদের আমলনামায় দান করবে। সুবহানাল্লাহ। আপনি কেন করবেন না? আমার বিশ্বাস আপনি করবেন, কেননা মাত্র 6 রাকাতে আপনি পাচ্ছেন 12 বৎসর লাগাতার নফল নামাজের সওয়াব। সুবহানাল্লাহ। তো নিয়ত করবেন কিভাবে? শুধু নিয়ত আপনি এভাবে করবেন, আর বাকি নামাজ আপনি নফল নামাজের মতোই পড়বেন, সাধারণ নামাজের মতোই পড়বেন। আমি আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য 2 রাকাত আওয়াবিন নামাজ পড়ার নিয়ত করলাম, আল্লাহু আকবার। আশা করি বুঝতে পেরেছেন। নির্দিষ্ট কোনো নিয়ম নেই, নির্দিষ্ট কোনো সূরা নেই। তো 2 রাকাত করে আদায় করবেন, মোট 6 রাকাত। 6 রাকাত আদায় করার পরে আবারও আপনি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ এ কমপক্ষে 4টি তাসবিহ 100 বার করে পড়বেন। আর আস্তাগফিরুল্লাহ আপনি কিছুক্ষণ পড়বেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুক্ষণ পড়বেন, যতবার পড়তে পারেন। তারপরে মুনাজাত করবেন। তো 2 নম্বর নামাজ গেল, নফল নামাজ। এখন 3 নম্বর নফল নামাজ পড়ব আমরা এই রবিউল আউয়াল মাসে প্রতিদিন 2 রাকাত তওবার নামাজ। যদি প্রতিদিন না পড়তে পারেন, সপ্তাহে একদিন হলেও এই রবিউল আউয়াল মাসে তওবার নামাজ পড়বেন। শুধু নিয়ত করবেন এভাবে যে আমি আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য 2 রাকাত তওবার নামাজের নিয়ত করলাম, আল্লাহু আকবার। এভাবে নিয়ত করে আপনি 2 রাকাত তওবার নামাজ আদায় করবেন। 2 রাকাত তওবার নামাজ আদায় করার পরে আপনারা ওই যে 4টি তাসবিহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার করে পড়বেন। আর আস্তাগফিরুল্লাহ কিছুক্ষণ পড়বেন, দুরূদ শরীফ কিছুক্ষণ পড়বেন। তারপরে সাইদুল ইস্তিগফার একবার পরে মুনাজাত করবেন, আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। এটা ক্ষমার মাস, রহমতের মাস, মাগফিরাতের মাস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ আগমনের মাস, অত্যন্ত দামি মাস। এই মাসে আল্লাহ অসংখ্য বান্দাবান্দিকে ক্ষমা করবে, অসংখ্য বান্দাবান্দি দোয়া কবুল করবে, অসংখ্য বান্দাবান্দি বিপদ আপদ দূর করবে, অভাব দূর করবে। সুবর্ণ সুযোগ হাতছাড়া করবেন না। তো এখন আমরা যেমন 4 নম্বর নফল নামাজ, সেটা হচ্ছে সলাতুল হাজত নামাজ। আপনি নিয়ত করবেন যে আমি 2 রাকাত সলাতুল হাজত নামাজ পড়ার নিয়ত করলাম, আল্লাহু আকবার। নিয়ত করে আপনি 2 রাকাত সলাতুল হাজত নামাজ আদায় করবেন প্রতি সপ্তাহে একবার অথবা প্রতিদিন। যদি প্রতিদিন সম্ভব না হয় প্রতি সপ্তাহে একবার হলেও পড়বেন এই রবিউল আউয়াল মাসে। অভ্যাস করুন, অত্যন্ত দামি নফল নামাজ। এখন আমরা জানব 5 নম্বর নফল নামাজ, সেটা হচ্ছে তাহাজ্জুদ নামাজ। অনেকের অভ্যাস নাই রাতে গভীর রাতে ঘুম থেকে উঠার, তাহাজ্জুদ নামাজ পড়ার। তো অভ্যাস করুন, এই সম্মানিত মাসে রবিউল আউয়াল মাসের হকও আদায় হবে, আপনার তাহাজ্জুদ পড়ার অভ্যাসও গড়ে তুলতে পারবেন। তাহাজ্জুদ নামাজ অত্যন্ত দামি নামাজ। তাহাজ্জুদ নামাজের নিয়ত করবেন আমি আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ার নিয়ত করলাম। একেবারে সহজভাবে পড়বেন, যেভাবে নফল নামাজ পড়েন। নির্দিষ্ট কোনো নিয়ম নেই, নির্দিষ্ট কোনো সূরা নেই, শুধু মনোযোগ দিয়ে পড়তে হবে। ওই তাহাজ্জুদ নামাজের সময় স্বয়ং আল্লাহ প্রথম আসমানে নেমে এসে দুনিয়াবাসীকে ডাকতে থাকেন, কে আছো গুনাহগার, আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাদেরকে ক্ষমা করব। সুবহানাল্লাহ। কে আছো অভাবগ্রস্ত, আমার কাছে সাহায্য চাও, আমি তোমাদের অভাব দূর করে দেব।
সুবহানাল্লাহ। কে আছো অসুস্থ, আমার কাছে সাহায্য চাও, আমি তোমাদেরকে সুস্থ জীবন দান করব। কার কি হাজত আছে, আমার কাছে সাহায্য চাও, আমি তোমাদের হাজত দোয়া কবুল করব। এইভাবে ফজর পর্যন্ত মহান রব আল্লাহ তাআলা আমাদেরকে ডাকতে থাকেন ভোর রাতে, গভীর রাতে। তো আমরা এই রবিউল আউয়াল মাসে কমপক্ষে গভীর রাতে জাগ্রত হয়ে উত্তম রুজু করে 2 রাকাত হলেও তাহাজ্জুদ নামাজ আদায় করবো ইনশাআল্লাহ। ওই তাহাজ্জুদ নামাজ আদায় করার পরেও আপনি 4টি তাসবিহ পড়তে ভুলবেন না। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার করে পড়বেন। আস্তাগফিরুল্লাহ কিছুক্ষণ পড়বেন, যতবার ইচ্ছে ততবার। দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি পড়বেন যতবার ইচ্ছে ততবার। আপনি 100 বার পড়তে পারেন, কমও পড়তে পারেন, বেশিও পড়তে পারেন, এটা আপনার ইচ্ছা। আপনি যত পড়বেন তত আপনার লাভ। এই কমপক্ষে এই তাসবিহ, তাহলিল, তাওবা, ইস্তিগফার, দুরূদ শরীফ পড়বেন। তো তারপরে একটি ইসমে আজম পড়বেন, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। এটি পড়ে আপনি ওই দোয়া কবুলের সময়, তাহাজ্জুদ নামাজের সময়ে যে আল্লাহ আমাদেরকে ডাকতেছেন দেওয়ার জন্য, তখন আমরা দোয়া করলে অবশ্যই আল্লাহ আমাদের দোয়া কবুল করবেন। আশা করি সকলে বুঝতে পেরেছেন। এইভাবে আপনারা রবিউল আউয়াল মাসে এই নফল নামাজগুলো পড়বেন। আর ঈদে মিলাদুন্নবীর দিন আপনারা ওই দিনে এই নামাজগুলো তো পড়বেন, এর পাশাপাশি কমপক্ষে 2 রাকাত করে 4 রাকাত নফল নামাজ পড়বেন। ঈদে মিলাদুন্নবীর দিন শুকরিয়া আনে, আমরা যে রহমাতুল আলামিন নবীজিকে পেয়েছি এই দিনে, তাই আমরা শুকরিয়া আনে কমপক্ষে 2 রাকাত করে 4 রাকাত নফল নামাজ পড়ব। শুকরিয়ার নামাজ যে কোনোভাবে নিয়ত করলে হয় যে আমি 2 রাকাত নফল নামাজ পড়তেছি ঈদে মিলাদুন্নবীর দিন, এভাবে নিয়ত করলে হবে। নির্দিষ্ট কোনো সূরা, নির্দিষ্ট কোনো নিয়ম নেই। ওই দিনে ঈদে মিলাদুন্নবী ফজর থেকে শুরু করে একেবারে মাগরিব পর্যন্ত সারাদিন আপনি এই 4টি জিকির চলতে ফিরতে উঠতে বসতে আপনি পড়বেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আস্তাগফিরুল্লাহ, এগুলো পড়বেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এগুলো পড়বেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আর অনেক দোয়া, আমল, ওজিফা আছে। আপনারা অবশ্যই যে 4টি জিকিরের কথা বলেছি এই জিকিরগুলো অবশ্যই আদায় করবেন এবং বেশি বেশি দুরূদ শরীফ পড়বেন। আর আমি যে একটি দুরূদের কথা বলেছিলাম আপনাদেরকে বলে দেব, দামি একটি দুরূদ, যে দুরূদ পড়লে আমাদের আমল নামায় নেকি লেখা হবে, সেই দামি দুরূদটিও পড়বেন এই রবিউল আউয়াল মাসে ঈদে মিলাদুন্নবীর দিন, নবীজির শুভ আগমনের দিন। ওই দিন বেশি বেশি দুরূদ পড়া উচিত আমাদের উম্মতদের জন্য। জাযাল্লাহু আন্না সাইয়্যিদিনা মুহাম্মাদান মা হুয়া আহলু। জাযাল্লাহু আন্না সাইয়্যিদিনা মুহাম্মাদান মা হুয়া আহলু। আশা করি আপনারা সকলে বুঝতে পেরেছেন। আপনারা কয়টি রোজা রাখবেন, কীভাবে নিয়ত করবেন এবং কত রাকাত নফল নামাজ পড়বেন, কীভাবে নফল নামাজ পড়বেন আশা করি বুঝতে পেরেছেন। এবং কোন তাসবিহ, তাহলিল, জিকির, আজকার করবেন, তওবা, ইস্তিগফার, দুরূদ শরীফ পড়বেন বুঝতে পেরেছেন। তো আশা করা যায় এভাবে রবিউল আউয়াল মাসটাকে কাটাতে পারলে আমার আপনার কপাল ভাগ্য খুলে যাবে। আল্লাহ আমাদের অভাব দূর করে দিবে, আল্লাহ আমাদের বিপদ আপদ দূর করে দিবে, আল্লাহ আমাদের পেরেশানি দূর করে দিবে, আল্লাহ আমাদের সকলে মনের আশা পূরণ করবে ইনশাআল্লাহ। তো যারা এতক্ষণ পর্যন্ত শুনেছেন, যদি আপনি মনে করেন যে এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাহলে ভিডিওর মধ্যে একটি লাইক করে দিন এবং আপনার মূল্যবান মতামত জানান কমেন্টের মাধ্যমে, আলহামদুলিল্লাহ লিখুন এবং আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের কাছে ভিডিওটি শেয়ার করে দিন। তারাও জানবে, শিখবে, আমল করবে। আমি আপনার সাওয়ার ভাগিদার হবে ইনশাআল্লাহ। ও মালিক আল্লাহ, যারা ভিডিওতে লাইক দিয়েছে, কমেন্টে আলহামদুলিল্লাহ লিখেছে এবং ভিডিওটি শেয়ার করে দিয়েছে, আল্লাহ সবাইকে তুমি কবুল করো। আল্লাহ সকলে হায়াতে বরকত দাও, রিজিকে বরকত দাও। আল্লাহ সকলকে মক্কা মদিনা যাওয়ার সুযোগ করে দাও। আল্লাহুম্মা আমিন। আজ পর্যন্তই সকলে সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।